অর্থনৈতিক দিক থেকে এস্টাবলিশ না হওয়ার পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো দুর্নীতি। মাননীয় স্পিকার, বর্তমানে দুইটি থানায় দুইটি পুরাতন পুলিশ ভ্যান দিয়ে মানুষের জানমাল এবং নিরাপত্তা বিধান সম্ভব নয়। মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5। আমার নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ তথা কবিরহাট থানার এবং সদরের দুইটা থানা নিয়ে দুইটা ইউনিয়ন নিয়ে গঠিত। আমার এলাকাতে নির্বাচন এলাকা বিশাল এলাকা, উপকূলীয় চরাঞ্চল বেষ্টিত একটি জনপদ, বিপুল জনগোষ্ঠীর এই অঞ্চলে বর্তমানে দুইটি থানায় দুইটি পুরাতন পুলিশ ভ্যান দিয়ে মানুষের জানমাল এবং নিরাপত্তা বিধান সম্ভব নয়। এলাকার মাদক দ্রব্যের উৎপাত সহ মাটি কাটার অবৈধ বাহিনীর উৎপাত সহ অবৈধ বালি উত্তোলন নানা সমস্যা জর্জরিত কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সহ জনগণের জানমাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে দুইটি পুলিশ ভ্যান এবং তার পাশে সদর পূর্বাঞ্চলের একটা জন্য সহ মোট 3টি পুলিশ ভ্যান অত্যন্ত জরুরি। এমত অবস্থায় মাদক মুক্ত এবং সেখানে চরাঞ্চলে অবৈধ বালি এবং মাটি উত্তোলন বন্ধ করার লক্ষ্যে এটা খুব জরুরি। যদি এগুলো দয়া করে যদি জরুরি ভিত্তিতে বরাদ্দ করা যায় তাহলে নিরাপদ এলাকা করা সম্ভব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুর্নীতি মুক্ত বাংলাদেশের উপর বলেন, অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আপনি মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 71 ভিত্তিতে আমি অত্যন্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিদায় এই বিষয়টা প্রশ্ন উত্তরও আমি উল্লেখ করেছি। আমাদের নির্বাচনের আগে আমাদের সব মাননীয় সংসদ সদস্যরা যখন বক্তব্য রেখেছেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, এটাই ছিল আমাদের স্লোগান। আরও অন্যান্য বিষয় ছিল, কিন্তু এটাই ছিল মুখ্য বিষয়। কিন্তু আজকে হলমার্ক, শেয়ার কেলেঙ্কারি, এরপরে সরকারি ক্রয় কমিটি, এরপরে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করার ক্ষেত্রে দুর্নীতি, এরপরে হচ্ছে আমাদের সমস্ত ব্যাংকগুলোতে পচ্ছতেরা নিজেরাই নিজেদের নামে লোন নিয়ে ঋণ খেলাপি হয়েছে। এইভাবে করে প্রত্যেকটা বিষয়ে যদি মাননীয় স্পিকার আপনি দেখেন তাহলে দেখবেন আমরা মাননীয় সংসদ সদস্য যারা আছি তারা সবাই উপলব্ধি করতেছি বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এস্টাবলিশ না হওয়ার পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো দুর্নীতি। মাননীয় স্পিকার, এই যে হলমার্কে 4000 কোটি টাকার দুর্নীতি 2012 সালে আমরা সবাই একটা দিবসও পালন করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, উনি সহ আমি